জানাবো বাজার পরিস্থিতির খবর। সরবরাহ কম থাকার কারণে ঠাকুরগাঁয়ের বাজারে বেড়েছে বেশ কিছু সবজির দাম। বেগুন, পটল সহ সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে পৌর শহরের গোবিন্দনগর কাঁচা বাজার থেকে যুক্ত আছেন নাহিদ রেজা। নাহিদ, জানাবেন সবজি সরবরাহ কমে যাওয়ার কারণ কি আর বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি ঠাকুরগাঁও পৌর শহরের সব থেকে কাঁচা বাজারের বড় আড়ত বলা হয়। এই আড়তেই ঠাকুরগাঁও যেসব কৃষকরা রয়েছেন তাদের যে উৎপাদিত ফসল, সেই ফসলগুলি কিন্তু এখানে নিয়ে আসেন এবং সেগুলো কিন্তু কেনা বেচা হয় বসে ভোর থেকেই। আমরা আজকে এখানে সকাল থেকেই লক্ষ্য করেছি যে যেসব কৃষক রয়েছেন তারা তাদের যে উৎপাদিত ফসল সেগুলো কিন্তু এখানে নিয়ে আসছেন এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গেই কিন্তু আমরা কথা বলেছিলাম। যারা বিক্রেতা রয়েছেন তারা বিশেষ করে বলছেন যেহেতু গ্রীষ্মের শেষ সময়ে যে ফসলগুলো রয়েছে সেগুলোর উৎপাদন এখন প্রায় অনেকটাই কম, যার কারণেই তারা বলছেন যে বেশ কিছু সবজির দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা আজকের বাজার দরের কথা যদি আপনাকে একটু জানাই, যে আজকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। বিশেষ করে টমেটো এখানে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। এছাড়া করলা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, ভেন্ডি বিক্রি হচ্ছে 50 টাকা, কায়তা বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। এছাড়া ঝিঙ্গা, করলা, ধুন্দুল সহ অন্যান্য যেসব সবজিগুলো রয়েছে প্রায় প্রতিটি সবজিরই আমরা লক্ষ্য করেছি প্রায় 10 থেকে 15 টাকা পর্যন্ত কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এই দাম বৃদ্ধি পাওয়ার বিষয়ে যারা এখানে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষরা এখানে এখানে যারা ক্রয় করতেছেন তারা অনেকটাই আমরা লক্ষ্য করছি হিমশিম খাচ্ছেন। আমরা এখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বরাবরই একটি বিষয় বলছেন, যেহেতু গ্রীষ্মকালীন যেসব সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর ফলন প্রায় শেষের দিকেই, যার কারণেই বাজার দর কিছুটা এখানে বেশি রয়েছে। বিভিন্ন সবজির দাম প্রায় কম বেশি প্রতিটি সবজি আমরা লক্ষ্য করেছি যে 50 থেকে 80 টাকার কেজি দরের মধ্যেই কিন্তু এখানে বিক্রি হচ্ছে, এর বেশিও বিক্রি হচ্ছে। তবে মরিচের দামটা কিছুটা কম রয়েছে। তারা যদি বলছেন যে বাইরে থেকে কিছু মরিচ আসার কারণে সেখানে মরিচের দাম যেখানে 200 টাকার উপরেও ছিল সেগুলো সেখানে অনেকটাই কমে এখন বর্তমানে কিন্তু সেটি 90 থেকে 100 টাকা কেজি দরে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। অপরদিকে আমরা এখানে যেসব ক্রেতা রয়েছেন আমরা তাদের সে বেশ কিছু ক্রেতার সঙ্গেও কিন্তু এখানে কথা বলেছি। তারা যে বিষয়টি এখানে বলছেন যে যেহেতু নিম্নবিত্ত অনেক মানুষ এখানে ক্রয় করতে আসছেন, তাদের জন্য এটা অনেকটা অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেহেতু 50 টাকার নিচে অর্থাৎ 50 টাকার নিচে কোনো সবজির দাম কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি, যার কারণে তারা যেসব ক্রেতারা রয়েছেন তারা অনেকটাই অস্বস্তির মধ্যেই কিন্তু তারা এখানে রয়েছেন। আমরা ক্রেতাদের সঙ্গে বারবারই কথা বলেছিলাম, তারা বারবারই একটি বিষয়ই কিন্তু বলছেন যে যদি প্রশাসনের পক্ষ থেকে এই বাজারগুলো মনিটরিং করা হয় তাহলে তাদের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি হতে পারে। যেহেতু বাজার দর যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে তারা অনেকটাই স্বস্তি পেতে পারেন। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সর্বশেষ। ঠাকুরগাঁও থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন নাহিদ রেজা। এবারে জানাবো নওগাঁর পাটের হাটের খবর। যুক্ত আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন এবারে বছর পাটের উৎপাদন ও দাম নিয়ে কৃষকরা কি বলছেন? উজ্জ্বল, আমি এখন অবস্থান করছি নওগাঁর মান্দা উপজেলার সুতিহাটে। আজ সাপ্তাহিক হাটবার এবং এই হাটটি ভোর থেকেই শুরু হয়েছে। এখন বেচাকেনা প্রায় শেষের দিকে। এই হাটে গত প্রায় 3 সপ্তাহ থেকে পাট বেচাকেনা শুরু হয়েছে। আজকে পাটের দামের কথা যদি বলি, যে গত সপ্তাহের ব্যবধানে এই হাটে 250 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে এখন পাট বিক্রি হচ্ছে প্রকারভেদে 3,700 টাকা থেকে শুরু করে 3,900 টাকা পর্যন্ত। অর্থাৎ পাটের যে দাম আজ হাটে যেই দামে পাট বিক্রি করেছেন কৃষক, এই দাম পেয়ে তারা কিছুটা খুশি। তবে তারা আরো জানিয়েছেন যদি পাটের দাম 4,000 টাকার উপর, অর্থাৎ যদি প্রায় 4,500 টাকা মন তারা বিক্রি করতে পারেন, তাহলে তারা আরো খুশি হবেন এবং সব খরচ বাদ দিয়ে তারা লাভবান হতে পারবেন বলে জানিয়েছেন। আর এই হাটের কথা যদি বলে, যে দেখেছি যে যে পাটগুলো এখানে সরবরাহ করা হয়েছে অনেকটাই সোনালী রঙের এবং কিছুটা কালচে রঙের রয়েছে। অর্থাৎ এই যে পাটের যে কালার ভালো হওয়ার মূল কারণটা হচ্ছে যে চলতি বছরের শুরু থেকেই আহ নিয়মিত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হওয়ার কারণে কৃষকদের জমিতে তেমন সেচ দিতে হয়নি। এছাড়া এই বৃষ্টির কারণে নদী নালা, খাল বিল, বাঁধ আর ডোবা যেসব জলাশয় রয়েছে সেই সব জলাশয়গুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে। পানি থাকার
কারণে পাট জাগ দেওয়ার অনেকটাই সুবিধা হয়েছে, এবং এই যে তারা পর্যাপ্ত পরিমাণ জাগ দিতে পেরেছেন এবং ভালোভাবে পাট পরিষ্কার করতে পেরেছেন কৃষকরা। এই পরিষ্কার করার কারণে পাটের কালার অনেকটা ভালো হয়েছে, যে কারণে আসলে গত বছরের তুলনায় বলা যাচ্ছে যে পাটের কালার গুণগত মান অনেকটা ভালো হয়েছে, এবং দামের দিক দিয়ে প্রায় 400 টাকা মৌসুমের শুরুতে তারা বিক্রি করতে পারছেন। আমরা গত বছর দেখেছিলাম যে মৌসুমের শুরুতে তারা 3400, 3500 বা 3600 টাকা মন বিক্রি করেছিলেন। এবার তারা বিক্রি করছেন প্রকারভেদে 3700 টাকা থেকে শুরু করে 3900 টাকা পর্যন্ত। তবে কৃষকরা বলছেন যে প্রতি বিঘা জমিতে তাদের পাটের উৎপাদন খরচ পড়ে 18 থেকে 20,000 টাকা পর্যন্ত। সেখানে পাটের উৎপাদন হয়ে থাকে প্রতি বিঘাতে প্রায় 8 মণ থেকে সর্বোচ্চ ভালো হলে 12 মণ পর্যন্ত। সেই হিসেবে তারা বলছেন যদি পাটের দাম তারা 4,000 টাকার উপরে হয় তাহলে তারা অনেকটাই ভালো পাবেন এবং লাভবান হবেন। আর এই হাটে যে পরিমাণ পাটের সরবরাহ হয়েছে টাকার অঙ্কে বলা যায় যে প্রায় 30 লাখ টাকার মতো পাট সরবরাহ হয়েছে। তো এই ছিল আমার কাছে পাটের দরদাম নিয়ে সবশেষ। আব্বাস আলী জানাচ্ছিলেন বিস্তারিত।